हेलो एवरीवन सबाई स्टार्ट करते লাগছে তুমি বলো না मेरे साथ हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর मैं तो बहुत खुश हूँ আমিও ভালো आज मेरे साथ मेरा वो क्या बोलते हैं उसको परमानेंट चैनल मेंबर मेरा शॉपिंग पार्टनर मेरे साथ है आज को इसका मतलब है आज हम लोग कुछ शॉपिंग करने के लिए जा रहे हैं आप लोग बात कर लो यार 3 दिन आगे থেকে আমাদের আজকের ডেটটা পুরো ফাইনাল ছিল যে আজকে আমরা আমি আর প্রিয়া বাজারে যাব কারণ কি इसका कुछ खरीदना है और मेरा तो एनिवर्सरी 8 तारीख को कुछ है दोनों के लिए स्पेशल है 8 तारीख को इसका भी कुछ है 8 तारीख को मेरा भी कुछ है और আমার তো সবাই জানো আমার एनिवर्सरी 8 तारीख है तो उसके लिए कुछ खरीदना है सरप्राइज प्लान करना है मेरे पति के लिए तो আমরা বলেছিলাম যে আমরা সকালে 11টার সময় ঘর থেকে বের হবো আমি যদি তোমার ভালো না পাই তাহলে তুমি এখন হাসবা দাঁত বাইরে দিয়ে আমার কানে বলেছে আমি যদি তোকে ভালো না পাসি তাহলে এখন হাসবো আর মুঝে क्या करना चाहिए হাসো তাও কি আবার বলেছিল কি দাঁত বের করে ফুলগুলি নাই না আসো তো ফ্যাক্টরি তো হ্যাঁ আজকে 11টার সময় আমাদের বাজারে বের হওয়ার কথা ছিল আর কালকে রাত্রে আমি তোমরা জানো আমি বিয়ে বাড়ি থেকে এসেছিলাম অনেক লেট হয়ে গেছিলো আমার বিয়ে বাড়ি ব্লগের পরে বলে হ্যাঁ প্রায় সিরিয়াল যাবো না আমার ডেলি ব্লগের মতন যায় না ডেলি ব্লগ করি কিন্তু ডেলি ব্লগ দেওয়াই হয় না কত মাস পরে আমি যাই না তো হ্যাঁ তো ও আমাকে সকালে 7:30টার সময় ফোন করেছিল তখন আমি রুম গুছতেছিলাম কালকে রাতে তোমাকে বলেছিলাম যে আমি রুম গুছিয়ে তারপরে ঘুমাবো কিন্তু তখন আর হয়নি কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছিলো তাই আমি ঘুমিয়ে গেছিলাম আর ও সকাল 7:30টার সময় ফোন করেছিল তখন আমার আধা আধি কী বলবো ওটা আধা আধি আমার ঘর গোছানো হয়েছে उसके बाद আমি পুরো রুম গুছিয়েছি স্নান টান করলাম বের হলাম 11:30টাতে মুছে भी नहीं चाहिए তো 11:30 বের হলাম তার মধ্যে আমাকে কতবার ফোন করেছে ভাই দুবারই করছি আমার কত লাগে না কত বিরক্ত লাগে আমিও ব্রেকফাস্ট করিনি দিয়াও ব্রেকফাস্ট করিনি আর আমরা এখন হোটেলে বসে লুচি পুরি আর সবজি খাচ্ছি কি মজা না গরম গরম ভালোই লাগে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি টাইমের পাংচুয়াল আমিও হয়ে গেলে ঘুমতে উঠতে পারিনি আমি ওই 4টার সময় খাইতে উঠতে পারি ওইটা খুব কাম আছে দিয়া 1টার সময় ঘরে এসেছি 4টার সময় উঠে দেখি ইস 4টার সকালে আমি আজ দেখেই পাইনি সেরকম হয় জানি না লেট নাইট যাবো না আপনি লবণ করবে কম ছিল আমি যাওয়ার সময় কিনা নেবো ভালো আমার ভিতরে মিলে যাবো ফোনটা আমি কিনে করছি ফটো ওয়াশ করতে দিলাম একটা অ্যালবাম নিয়েছি তারপর এখন বাজে 1টা না এখন 5টা না 6টা মল আমরা ঘুরে নিয়েছি দিয়ার জন্য একমাত্র দিয়ার কিছু পছন্দই হচ্ছে না প্যাকিং কি প্যাকিং করবা দিমাগ খারাপ করে মেয়েটা আমার এত দোকান ঘুরে টুরে দিয়া শুধু একটা মাফলার নিয়েছে মানে আগে অ্যাকচুয়ালি অনেক কিছু নিয়েছে আজকেও যেটার জন্য ঘুরছিল হয়তো শার্ট না হলে হুডি না হলে একটা কী ছিল জ্যাকেট তো এখন এগুলো সব ক্যান্সেল হয়ে এখন চলতেছিল দিমাগের মধ্যে কুর্তা পাতা নেই আর এখনও নিচ্ছে হলো যে সানগ্লাস আমাকে বলছে পছন্দ করতে এখন ও যার জন্য নেবে ও বুঝবে ওর পছন্দটা কীরকম আমি তো সামনে থেকে ভিডিও করতেছি রাস্তায় ভিডিও করতে আমার লজ্জা লাগে এত বছর হয়ে গেছে ভিডিও বানাতেছে আমার এখন লজ্জা লাগে আর আমি দাঁড়িয়ে আছি এখানে দেখো কত ফুল গাছ না অ্যাকচুয়ালি ঘর সাজিয়ে সব প্লাস্টিকের ফুল এগুলো তাও ভালো লাগে আমার বিরাটকে গিফট দেওয়ার মতন কোনো কিছু নেই আর ওরও আমাকে গিফট দেওয়ার মতন কোনো কিছু নেই আর ওটা ও বুঝবো আমাকে কিছু গিফট দেবে কি দেবে না আর আমারও কি কোনো কিছু দেওয়ার নেই আমি শুধু একটু রুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে চাই ওই সময়টার জন্য তো ওটার জন্য আমাকে কিছু নেওয়ার ছিল কিছু হয়েছে কিছু হওয়ার বাকি আছে এখনও আর আমার মনে হচ্ছে কি আমার আজকের লাঞ্চটা আমার বাইরে করতে লাগবে বিরাটকে ফোন করে বলে দিয়েছি যে ওর জন্য বাইরে কিছু খেয়ে নে আমি বাইরে কিছু খেয়ে নেবো আর মা ছুটি পেয়ে যাচ্ছে দেখা যাক কী হবে আমি
এটাকে দেখে ভয় পেয়ে গেছি নাকি তুমি আওয়াজ বেরোন এটা আওয়াজ বেরোন আওয়াজ কোনটা দেখাও चलो चलो ये गाछটা কি ভালো লাগছে মানে পুরো স্নো पर गाइस हम लोग अभी नीदरलैंड्स में है नेदरलैंड्स মশলাটা কি কয় বহুত ভালো লাগছে বাচ্চাটারে বন্ধ করে দিচ্ছে বাচ্চা ছোট না এনার্জি কম তুমি কোটা দেখছিলা এই যে আমি এটা দেখছিলাম এখন আমি এটা দেখছি আর এটা কি কম অবস্থা খারাপ এটার ये देखो ये देखो गोवा वाले बीच पे इस राम কিরকম লাগছে আমাদেরকে তুমি চোখে দেখতেছি না আমার মতো সবার চোখের মধ্যে সূর্যমুখী ফুল ফুটছে এটা আরো গাইস কিतना महंगा है আমরা এসেছি এখন কই জানি এটা হোটেল না লাগবো না করতে আমি থোড়ি না प्रमोशन वीडियो করতেছি अगर प्रमोशन होता तो मैं इसका नाम लेती क्यों नाम बदाम के लिए भी मैं नाम नहीं लूँगी अगर वो तो घर तो खाए সবসময় চিকেন একটা কত আমি 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 দিয়াকে বলছিলাম আমাদের পোশাক দেখে যেন ওরা আমাদের জাজ না করে গরিব বলে আমাদেরকে ভাগিয়ে না দিলে হলো এখান থেকে এক কারি করে কিন্তু আমরা হরকত এরকমই করতেছি চিকেন দাম কিন্তু একটু ঝাল ঝাল বানাতে করবো রে একটা এক কারি কটা থাকবো ডিম দুটো তো দিবই যে না দেয় একটু আধা আধা होटल तो थोड़ा सा महंगा है होटल महंगा नहीं है हम गरीब हैं हम गरीब तो पति के साथ आते हैं ना अपने को इतना गरीब फील नहीं होता आई एम पतिलेस जुबान पे मैं ताला लगा देती हूँ अच्छा देखो একটা ভাত আমার পেট পেতে তো জোরটা কোন জি করার একটা ভাত এক করি আর কিছু দিব गरीबों के लिए इतना ही खाना काफ़ी है जल लीजिए जल ये लीजिए जल भाजा उजा आलू भाजी आलू भाजी এখানে সবচেয়ে কম দাম কোনটা এই যেটা কি হয় মিক্স ভেজ एक तुम ले लो ना रे अरे हमारे कैसे तो पोषा नहीं है हाँ वो कर लेंगे ना मिक्स वेज ट्राई कर लेगा और बस वेज बस सूखा सूखा खा लेगा तुम एक करी है ना हमारा केस नहीं ओ बा हम আমার বাড়িতে এসে আরে খিদা এটা রাইস দিব এটা এক কারি দিব এক কারি কেটা থাকে দুটা আন্ডা থাকিব আৰু ইমান জোৰকে মাতিছে ন আৰু ভেজ মিক্স ভেজ ড্ৰাই এটা দিব মিক্স ভেজ ড্ৰাই এটা আন্ডা কাৰি ৰাইচ আৰু ৰাইচ লাগিলে আমি মিডিলত লৈ ল'ম স্যালাডটো থাকিব এনে লগত থাকিব থ্যাংক ইউ দিয়া এত জোরে ডেকেছে দিদিটা বলতে এসে হাসছে এখানে মানে मामार बाड़ी लेकिन अच्छा लगता है और एक्चुअली पूरा खाली है ना ये जगह इसलिए अच्छा लग रहा है चेक करते से बैलेंस करते बहुत असलिया ना बे हम 1500 টাকা এখন মারিয়া কাফি है আমি এখন 1500 আমারটা দেখালে তুমি হাসবা আমি এখন ये देखो हम लोग का खाना भी आ गया और दिया ने बहुत सुंदर से मुझे सर्व भी किया है उसने भी लिया है बहुत सुंदर है ये वाला देखो ना ओ माय गॉड এটা এ পনিশন এখান দিয়ে ভালো লাগে না আমার ভাত কম হয়ে যাবে কেন লাগতেছে একটু ভাত অর্ডার দিয়ে দেবো নাকি তা আগে জল খেয়ে ফেলেছে হে এভরিওয়ান আজকে হলো নেক্সট ডে আজকে কত তারিখ আজকে হলো 7 তারিখ রবিবার আর আজকে হলো বিরাটের ফ্রেন্ডের রিসেপশন আর কাল হলো আমাদের অ্যানিভার্সারি যার জন্য আমি সকাল থেকে কাল এত আয়োজনে ছিলাম আর কি বাজারে গেছি এটা করেছি তারপরে বাজার থেকে আসার পর কোনো ভিডিও শুটিং করা হয়নি আর ঘরে আসার পর বিরাটকে দেখলাম আমার বাড়িতে ছিল যার জন্য আমি আরও জিনিসপত্রগুলো ঘর থেকে মানে ওর সামনে দেখাইনি আমি ডাইরেক্ট উপরে এসে পড়েছিলাম জিনিসপত্রগুলো উপরে রেখে দিয়েছিলাম আর আজকে ভাবছি দিন থেকে শুরু করে দেবো বেলুনগুলো ফুলিয়ে রেখে দেবো আর ও 6টার মধ্যে ঘর থেকে বের হয়ে যাবে ওর ফ্ল্যাটের রিসেপশনে যাওয়ার জন্য আর আমাদেরকে বলেছে যে 7:30টার মধ্যে রেডি থাকতে ও এসে আমাদেরকে নিয়ে যাবে তো আমি ভাবছিলাম
যে আমি বেলুনসগুলো আগে ফুলিয়ে রেখে দেবো অন্য একটা রুমে। যখন আমরা রিসেপশন থেকে ঘুরে টুরে এসে পড়বো, আমি জানি ও আমাদেরকে রেখে ও আবার যাবে, তো তখন আমি যখন ঘরে এসে পড়বো তখন আমি আমার রুমটা সাজিয়ে নেবো। তার আগে এগুলো সব করবো। তো কী কী আয়োজন করব ওগুলো সব তোমরা এই ভিডিওতে পাবে। আর তারপর রিসেপশনের ভিডিওটা অন্য একটা হবে। আর কিভাবে কেক কাটিং করছি না করছি এটা হয়তো আলাদা একটা ভিডিও হবে। আমি জানি না, বলছি এতগুলো ভিডিওর কথা, কিন্তু আমি কয়টা কী করতে পারি আমি নিজেও জানি না। এখন বিরাট সকাল থেকে দৌড়াদৌড়িতে আছে, ওর ফ্রেন্ডের ওখানে যাচ্ছে আসছে, সানডে না, আর এতদিন কাজের জন্য ভালো করে যাওয়া আসা করতে পারিনি। তো আজকে দিনটা পেয়েছে, ও যেরকম মন চাইছে ওরকমভাবে যাচ্ছে। আর ওর সব ফ্রেন্ডরা মিলে যাওয়া আসা করছে। কী জানি করছিল ওরা, সকালে ফোনে শুনছিলাম চিকেন টিকেন এগুলো সব কিছু আনতে গেছিলো নাকি। এখন তো যে বর, ওর বাড়িতে ও একাই ছেলে, তো বিয়ে একটাতে অনেক ছেলের দরকার হয়। আর ওর এতগুলো ফ্রেন্ড যখন ক্লোজ বিরাট ওরা, তো ওরাই সব দৌড়াদৌড়ি করবে। তো এখন আমাকে বলেছে ও ব্রেকফাস্টও করে নিয়েছে। তো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে ছাদে এসেছি আমার চুলটা শুকানোর জন্য। ছাদে বসে রোদের চুলটা অনেক সুন্দরভাবে শুকায় আমার। তো ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে যা যা হবে তুমি থাকতে পাবে। এখন টাইম হচ্ছে সন্ধ্যার 5টা, মানে এখনও 5টা হয়নি, হবে আর 5 মিনিট মতোই আছে। আর এখন বিরাট গেছে ওর ফ্রেন্ডকে নিয়ে সেলুনে বা পার্লারে, আমি জানি না কোথায় গেছে, খালি বলছিল যে ওর ফ্রেন্ডটাকে একদম পুরো চালিয়েভাবে রেডি করে দেবে আজকে। আর ও নিজে একটু কিছু চুলগুলো করে আসবে। এখন বের হয়েছে, মোটামুটি 5:30টার মধ্যে ও এসে পড়তে লাগে। আর আমার কাছে এখন 6টা অবধি সময় আছে। ও 5টা, 5:30, 6টা, যে ওখানে 5টা বাজিয়ে গেছে, আর 6টার মধ্যে মানে মোটামুটি ও ওর ফ্রেন্ডের রিসেপশনের জন্য পুরো টোটাল রেডি হয়ে ঘর থেকে বের হয়ে যাবে। আর তারপর হলো আমার কাম, এখনই যে 1 ঘন্টা আছে 5টা থেকে 6টা, 6টা ভালো করে করবো না, যে কোনো সময় ও পার্লার থেকে এসে পড়তে পারে, পার্লার কেন সেলুন থেকে এসে পড়তে পারে। তো তার আগে আমি ভাবছিলাম বেলুনগুলো ফুলিয়ে রেখে দেবো, কারণ কি রাত্রে আমি নিজেই ওখান থেকে আসার পর আমার কাছে সময় থাকবে না। সর্দির কাছে আমি কেক বানিয়ে দিয়ে দিয়েছিলাম, ডিজাইনও দিয়ে দিয়েছিলাম, ওরকম কোনো হাবিজাবি ডিজাইন না, সিম্পলি একদম। তো একটু পরে হতে পারে আমার সর্দি বাড়িতে যেতে লাগতে পারে ওখান থেকে কেকটা নিয়ে আসার জন্য। তো আমি এখন আমার রুমে যদি বেলুন টেলুনগুলো ফুলিয়ে রাখি, তো বিরাট তো সেলুন থেকে ঘরে আসবে, দেখে নেবে। ওটার জন্য আমি আমাদের এই রুমটা চুজ করেছি, এখানে আমি বেলুনগুলো ফুলিয়ে রেখে দেবো। রিসেপশনে আমি আর মা যখন যাব, সেখান থেকে আমি আর মা তাড়াতাড়ি এসে পড়বো, বিরাট আরও পরে আসবে। তো সেখান থেকে আসার পর আমি রুমটাকে সাজিয়ে নেব, বেলুনগুলো এখন ফুলিয়ে নেবো। কারণ কি এখন যদি আমি সাজিয়ে নিই, ও তো আবার সেলুন থেকে ঘরে আসবেই, তো সব দেখে নেবে, তো ওটা আমি চাই না। তো আমি চাই যে ও যেন পুরোপুরি সারপ্রাইজে থাকুক এই জিনিসটাতে। দেখা যাক, এত কিছু ভাবছি, সবটা সুন্দর মতন হলেই হলো। আর তো চলো এখন আমি থমাথম কী করি, বেলুনগুলো ফুলিয়ে নিই। মোটামুটি 20টা বেলুন ফুলাবো বলে ভাবছি, এখন জানি না এটা ভিতরে কয়টা আছে, কটা ফুটা আছে, কটা কি। একটা বেলুন ফোলানোর একটা পাম্প থাকে, ওটা যদি থাকতো আমার অসুবিধা লাগতো না। তো এখন আমার এটা মুখ দিয়ে করতে লাগবে, এখন তো আমার ভয় লাগছে, কারণ কি বেলুন फुलाने में একটু কষ্ট হয়। मेरे पति के लिए मुझे इतना करना ही पड़ेगा। 1 2 3 18 19 20, 20টা বের করে নিয়েছি। বললাম না বেলুন ফুলানো আমার একটু অসুবিধা হয়, শুধু 5টা বেলুন ফুলিয়েছি, এখানে রাখা আছে, এর মধ্যে আমার মাথা ধরে গেছে। আর এতগুলো আছে দেখো, এতগুলো এখন আমার ফুলাতে হবে। চলো ভাববো না কিছু, শুধু ওর খুশি কথা ভাববো আর আমার নিজের খুশি কথা। এগুলো জিনিসে ও যদিও একটু কম খুশি হয়, আমি তো অনেকটাই খুশি হই এগুলো জিনিসে, তাই আমি এসব করার চেষ্টা করি। তো চলো আরও 15টা আছে, দমাদম করি। তো এখানে আমার 20টা বেলুন পুরোপুরি ফুলানো হয়ে গেছে, এবার এটা রেখে দেবো। আর এটা দিয়ে এখন আমি যে জায়গাগুলো আমি গিট্টি করেছি আর কি, বেলুনটা বেঁধেছি, সেখানে রিবন লাগাবো, একটু ছোটো ছোটো করে নেবো এটা। তো দেখো আমার প্রত্যেকটা বেলুনের মধ্যে রিবনও লাগানো হয়ে গেছে। এই রুমটা এখন বন্ধ করে দিই। আর এই রুমে আমাদের এখন কোনো কাজ নেই, কোনো কাজই নেই। তো চলো এবার রুমটা বন্ধ করে দিই। এখন কিন্তু টাইম হচ্ছে পুরোপুরি 5:30, আর আমাদের দিয়ে বেলুন ফুলানো হয়ে গেছে। এখন আমি যাবো ছর্দির বাড়িতে কেকটা নিয়ে আসতে, আর একটু থ্রেডিং করবো। এতগুলো বিয়ে চলে গেছে, কোনো থ্রেডিং করিনি, মনেই ছিল না। তবে কালকে যেহেতু আমার অ্যানিভার্সারি, তো আমাকে তো একটু সাজুট করতে হবে কালকে, মানে ডেলি তো সাজুট চলছেই, তো কালকে তো একটু আমার দিন
জানি না কালকে কোনো কিছু হবেও কিনা ওটা আমি জানি না, কিন্তু তাও নিজে একটু রেডি রাখি। তো থ্রেডিংটা করে নেবো। বিরাটের মধ্যে কোনো কিছু এরকম দেখছি না যে আমার জন্য কিছু করবে, কারণ কেউ তো ফ্রেন্ডের বিয়ে নিয়ে নিয়ে ব্যস্ত পুরা, ওরকম কোনো কিছু নেই, কোনো কিছুই বুঝতে পারছি না আমি। এমনিও একটু কমই বোঝা যায় ও কোনো কিছু করলেও, আমারটাও আগে বুঝে যায়। তো ঠিক আছে, আজকের জন্য আমি আমার ভিডিওটা এই অবধি রাখছি। আর বাকি এখন আমি সর্দির বাড়িতে যাবো, কেক আনবো, রিসেপশনে যাবো, রাত্রে রুম ডেকোরেশন করবো, ওগুলো সব কিছু তোমরা আমার পরের পার্টে পাবে। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই ভিডিওতে আর কোনো কিছু করলাম না। তো আমি এখন যাই সর্দির বাড়িতে, কেকটা নিয়ে নিই, থ্রেডিং করে নিই, আর বাকি পার্টটা পরে আসবে। চলো এবার যাই, আর চলো টাটা।